ছোট্ট এক শহরে জঙ্গলের ধারে একটি প্রাচীন জরাজীর্ণ প্রাসাদ ছিল। স্থানীয়রা বাড়ির ভুতুড়ে ইতিহাস সম্পর্কে নীরব সুরে কথা বলত, বাচ্চাদের সতর্ক করে দিয়ে বলেছিল যেন তারা কখনই এর কাছাকাছি না যায়। তবুও কৌতূহল তিনজন সাহসী বন্ধু, যাদের নাম আলভিনা, আজমির এবং আফরিন। এক কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় সবাই আলভিনার বাড়ির উঠোনে জড়ো হয়েছিল। তারা রহস্যময় প্রাসাদটি সম্পর্কে পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল। ফ্ল্যাশলাইট দিয়ে সজ্জিত এবং তারুণ্যের সাহসিকতার সাথে তারা যাত্রা করল। প্রাসাদটি তাদের সামনে দেখা যাচ্ছে, এর জানালাগুলি ভেঙে গেছে। মরিচাধারা গেটটি এমনভাবে খুলে গেল যেন তাদের কাছে ইশারা করছে। বাতাসে ঠান্ডা থাকা সত্ত্বেও তাদের কৌতূহল তাদের সামনের দিকে ঠেলে দেয়। তারা আরও গভীরে যাওয়ার সাথে সাথে ফ্লোরবোর্ডগুলি তাদের ওজনের নিচে ক্র্যাক হয়ে যায় এবং তাদের উপর একটি অস্বস্তিকর অনুভূতি অনুভূত হয়। পার্লারে একটি পুরানো পিয়ানো নিজে একটি ভুতুড়ে সুর বাজায়, এর চাবিগুলি যেন অদেখা হাতে নড়ছে। আজমির হাঁপাচ্ছে, তার টর্চলাইট জ্বলছে। আলভিনা শ্রবণে ঝাঁপিয়ে পড়ল এবং আফরিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ছায়াগুলি দেয়ালে নাচছিল, অদ্ভুত রূপ ধারণ করে, যা মনে হচ্ছিল প্রাসাদের দুঃখজনক অতীতের গোপন রহস্যগুলি ফিসফিস করে। তারা আরও ভিতরে যাওয়ার সাথে সাথে দীর্ঘবিস্মৃত বাসিন্দাদের প্রতিকৃতিগুলি শূন্য চোখে তাদের দিকে ফিরে তাকাল। হঠাৎ হলগুলির মধ্য দিয়ে একটি দূরবর্তী শোকের আর্তনাদ প্রতিধ্বনিত হয়েছিল। তাদের মেরুদণ্ডে কাঁপুনি হচ্ছিল। তারা ভীতু দৃষ্টি বিনিময় করেছিল, বুঝতে পেরেছিল যে তারা একা নয়। একটি বর্ণালী চিত্র তাদের সামনে বাস্তবায়িত হয়েছিল। একটি ভুতুড়ে শিশু একটি অভিশাপের কথা বলছিল, যা তাদের প্রাসাদে আবদ্ধ করেছিল। তারা একটি মর্মান্তিক ঘটনার কথা শুনেছে যা কয়েক দশক আগে ঘটেছিল, আত্মাকে চিরস্থায়ী দুঃখের মধ্যে আটকে রেখেছিল। ভুতুড়ে শিশুটি অভিশাপ ভাঙতে এবং রক্ষা পেতে তাদের সাহায্যের জন্য ভিক্ষা করেছিল। তারা সবাই দ্বিধান্বিত, ভয় এবং সহানুভূতির মধ্যে ছিন্ন। একটি যৌথ সংকল্পের সাথে তারা তাদের সাহস সংগ্রহ করেছিল এবং রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছিল। ভৌতিক শিশুর দ্বারা তারা একটি লুকানো রুম আবিষ্কার করল। একটি ক্লাইম্যাকটিক মুহূর্তে তারা একটি বিস্মৃত অবশেষ খুঁজে পেল এবং উক্ত জার্নালে উল্লেখিত মন্ত্র দ্বারা তারা আত্মাদের তাদের যন্ত্রণা থেকে মুক্ত করেছিল। প্রাসাদ একসময় ভয়ঙ্কর ফিসফিসিয়ে ভরা, নিস্তব্ধ হয়ে গেল। যেখানে একটি দীর্ঘহারানো জার্নাল রয়েছে যা মর্মান্তিক গল্পটি বর্ণনা করে। ভৌতিক শিশুটি হেসেছিল। আলভিনা, আজমির এবং আফরিন প্রাসাদ থেকে বেরিয়ে আসার সাথে সাথে তারা কৃতিত্বের অনুভূতি এবং অতিপ্রাকৃতের প্রতি একটি নতুন সম্মান অনুভব করেছিল। ছোট শহরটি আর অতীতের দ্বারা আচ্ছন্ন ছিল না।